নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মধ্যে আজকেও আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে ব্লগ শুরু করছি সকাল থেকে নয়, আজকে ব্লগ শুরু করছি বিকাল থেকে। এখন হচ্ছে বিকাল 4:30 বাজে আর আজকে হচ্ছে শনিবার। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। সারাদিন আজকে কোনো ভিডিও করিনি। সকালবেলা ওই রান্না করার সময় একটু জাস্ট ক্যামেরাটা অন করেছিলাম, ওই মাত্র কয়েক সেকেন্ড করেছিলাম, তারপরে আর করতে পারিনি। তাই ভাবলাম থাকা সারাদিন যখন করিনি, সকালবেলার ওই রান্নার ওইটুকু ভিডিও আর দেবো না, একবারে বিকাল থেকে ভিডিওটা শুরু করব। আর এই যে এখন এসেছি ছাদে এই চাউমিনগুলো নিতে, চাউমিনগুলো আর কি নামিয়ে দেবো, তার জন্য এসেছি। তাই ভাবলাম এখন থেকে তাহলে ভিডিওটা শুরু করা যায়। আর এসে আমার আর একটা জিনিস দেখে খুব আনন্দ লাগছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, এই দেখো আমার ছাদ বাগানের কমলা সুন্দরী, আর তার সাথে কিন্তু পাশে আরেকজনও হচ্ছে। দেখো কি দারুণ লাগছে। এটা যদি শীতের দিন হতো তাহলে হয়তো আরও বেশি সুন্দর হতো। আর এই দেখো লেবু গাছের ফুল, সেই কুড়ি যেটা ছিল সেইটা ফুল ফুটেছে অবশেষে, কি যে আনন্দ লাগছে। চলো এবার চাউমিনগুলো নামিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। অনেকটা বেলা হয়ে গেলে কি হবে, রোদের তাপটা এখনও কমেনি, তো বাইরে প্রচণ্ড রোদের তাপ লাগছে। তার জন্য ভাবলাম এই সিঁড়িতে এসে বসি, তো এই জন্য একটু সিঁড়িতে এসে বসলাম। আর এমনি তো আমার দাঁড়িয়ে থাকতে খুব একটা ভালো লাগে না, আমার বসে থাকতেই বেশি ভালো লাগে। আর দেখো মাথার চুলগুলো এখনও ভেজা, ওই 11:30 নাগাদ স্নান করেছি, কিন্তু তাও চুলগুলো এখনও শুকায়নি, যেহেতু বাঁধা ছিল। চুল ছেলে তো আবার রাখতে পারি না ভেজা চুল। এই এখন একটু ছাদে এসে দাঁড়িয়েছি, তার জন্যই আর কি এই চুলটা ছাড়তে পেরেছি। কাজ করলে তো পারবোই না ছেড়ে রাখতে। আজকে তোমার দাদা ভাইয়ের ডাক্তার কাছে যাওয়ার কথা, ওই আজকেই ডেট, 10 দিনের দিন বলেছিল, আজকে 10 দিন। তো সন্ধ্যাবেলা নাম লেখাবো, ওই 6:30 নাগাদ নাম লেখানো শুরু হবে, আর হয়তো 8টার দিকে যেতে বলবে। আমি আর তোমার দাদাভাই দুজনাই যাবো। কুট্টুসকে তো মায়ের কাছে রেখে যাব। আগের দিন তো দিদিভাই আর তোমাদের দাদাভাই গেছিলো দুজনা মিলে, আমি তো বাড়ি ছিলাম না, তো আজকে আমি যাব সাথে। তো বন্ধুরা চলো তাহলে নিচে যাই এবার, কারণ অনেকক্ষণ কুট্টুসকে ঘরে একা রেখে এসেছি, না জানি আবার উঠে পড়লে যদি না দেখে তাহলে কান্নাকাটি করবে। চলো। এই দেখো সেই লঙ্কা গাছটা মনে আছে, এর আগের বার দেখিয়েছিলাম, তখনও এক ঝাঁক লঙ্কা হয়েছিল, আবার এক ঝাঁক লঙ্কা হয়েছে। আর গাছে কিন্তু বেশ ফুলও আছে, তার মানে আরও লঙ্কা হবে। এই দেখো লঙ্কাগুলো কিন্তু বেশ বড় আর ঝালও হয়। না না, হরলিক্স তুমি দিতে পারবে না বাবা। আমি দিতে পারবো। দাঁড়া, তুমি বসো। তুমি বিস্কুটটা দিয়ে দাও, বিস্কুটটা দিয়ে দাও, বিস্কুটটা দিয়ে দাও। আমি আমি হরলিক্স দিতে পারবো। হয়েছে? হ্যাঁ রেখে দাও, রেখে দাও। হয়েছে? হ্যালো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, আর অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে। দেখো কুটুস লেস খাচ্ছে, আর তোমার দাদাভাইও চলে এসেছে। তোমার দাদাভাই চা খাচ্ছে। এখন বাজে 7:15। তো ওই 7:20-25 নাগাদ বেরোবো, কারণ নাম লেখানো হয়েছে, সেকেন্ড নাম। তো 15:01টায় যেতে বলেছে, আর যেতে যেহেতু 10 মিনিট মতো সময় লেগে যাবে, এখান থেকে যাবো টোটোয় করে, তার জন্য একটু তাড়াতাড়ি করেই বেরোবো। আর মার কাছে তো থাকবে কুটুস, তোমার দাদাভাইও একটু আগেই আসলো। তাহলে চলো বেরোনো যাক, পরে আবার দেখা হচ্ছে। এসে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ডাক্তারবাবু আসলো। আর দেখো তোমার দাদাভাইয়ের হাতের ব্যান্ডেজটা খুলে দিয়েছে, আর হাতটা কেমন সাদা হয়ে গেছে, 10 দিন ধরে আটকা আছে না, তার জন্য।
এই যে বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর কুট্টুস তো মায়ের কাছেই ছিল। মা দেখছি রুটি বানাচ্ছে। আরও তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু ডাক্তার আসতে লেট করেছে, তার জন্যই এতটা দেরি হলো। নয়তো ওই 8:20-25-এর মধ্যে চলে আসতাম। সকালের বাড়ি যেন রান্না করছে, টুকে করে শেষ করছে। মা রুটি করা হয়ে গেছে, কুট্টুসকে এখন আমি খাইয়ে দেবো। তার আগে তোমার দাদাভাইকে একটু খেতে দেবো, যে কি মুড়ি টুড়ি যা খায় খাবে। তাহলে চলো, পরে আবার দেখা হচ্ছে। তার আগে একটা কথা বলে রাখি, যে ডাক্তার ওই তোমার দাদাভাইয়ের হাতের ব্যান্ডেজটা খুলে দিল, কিন্তু ব্যাগটা ঝোলাতেই বলেছে 2 সপ্তাহ মতো বাড়িতে রাখলেই হবে। মানে বাড়িতে বাইরে সব জায়গায় রাখতে হবে, আর 2 সপ্তাহ বাদে শুধু রাস্তায় যখন বেরোবে তখন ঝোলালেই হবে। এই তখন আর বাড়িতে না ঝোলালে হবে। ওই সেই শুধুমাত্র যাতে আঘাত টাঘাত না লাগে সেই কারণেই ব্যাগটা ঝোলাতে বলেছে। আর বলেছে খুবই সাবধানে হাতটা রাখতে, যাতে কোনো আঘাত না লাগে। আর ওষুধ 2টো ওষুধ নতুন দিল, আর আগের একটা যে ওষুধ ছিল সেই ওষুধটাই চলছে। বলো, বাজাও, আস্তে আস্তে বাজাও। তোমাকে কে জোরে জোরে বলেছে? হ্যাঁ, এটা এইরকম ভাবে বাজাতে হয়। দুষ্টুমি করছে। শেষ। তো বন্ধুরা, আজ চেঞ্জ করে কুট্টুসকে খাওয়াতে বসেছি, আর কুট্টুস খাচ্ছে আর খেলা করছে। দেখো, এই বল, কথা বল। হ্যালো বন্ধুরা, নুনু পুটু পুটু। ও এরকমই কথা বলে। আমি এই কথাগুলো কাটবো না, এইগুলো যাতে বড় হয়ে দেখতে পাই, সেই জন্য আমি এই কথাগুলো রেখে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু কেউ খারাপ কমেন্ট করবে না যে এইটুকু বাচ্চা এইসব কথা বলে। ওইটা কোনো ব্যাপার না, বড় হলে ঠিক হয়ে যাবে। বড় হলে কি মানে, কিছুদিন আগেও ও এমন এমন একটা কথা বলতো, মানে পাকা পাকা, সে কথাগুলো ও এখন আর বলে না। এইরকমই আর কি, কিছুদিন গেলে হয়তো এই কথাগুলো ভুলে যাবে। তো সেটা নিয়ে আফসোস করার কিছু নেই। বাচ্চারা এরকমই, একটা জিনিস সব সময় ধরে রাখে না। ওরা এখন কিছুটা বলবে, সেই জিনিসটা কন্টিনিউ বলতে থাকবে কিছুদিন, তারপরে আবার অন্য কোনো কথা ধরবে। এটাই হচ্ছে বাচ্চাদের রীতি। এই দেখো, এই এবিসিডি এইগুলো নিয়ে খেলা করছে। ফোনটা দিই মাঝে মাঝে, ফোন ছাড়াও চলে না, ঠিক আছে? দুপুরবেলা খাওয়ার সময় বিশেষ করে ফোনটা লাগে, রাত্রেবেলা অতটা লাগে না। দুপুরবেলা ভাত যেহেতু, এর জন্য সমস্যা। আর রাত্রেবেলা যেহেতু দুধ রুটি, অতটা সমস্যা হয় না খেতে। আয়না ভিডিওটা শেষ করে দিই। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। দেখাবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, টাটা, গুড নাইট।